এখানে চলে আয় নালে আমার কাছে। দাদা ভাই, দিদি ভাই, দেখো আজকে কি নিয়ে এসে হাটের বাজারে। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখছো একেবারে এক সাইজের চিংড়ি মাছ দেখছি, কিন্তু গলদা চিংড়ি দেখছি, কিন্তু এইরকম দেখি নেই। সব কটা গলদা চিংড়ি এক সাইজের। এই দেখো একেবারে সব। ওই দেখো এত বড় গলদা চিংড়ি দেখি নিয়েছে, এক সাইজের মাছ। বাবাকে অনেক গলদা চিংড়ি নিয়ে এসছে, কিন্তু এত বড় মাছ এখনো পর্যন্ত আনেনি। এনেছে কিন্তু ওই মাছগুলো একটা দুটো বড় বড় থাকে, বাকিগুলো সব এক সাইজে ছোট 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 ছোট। আর অনেকগুলো করে মাছ আনে। আর এই 5টা মাছ এনেছে আজকে। 5টা মাছের ওজন হয়েছে 1 কিলো 600 মতন। দেখো যে চিংড়ি, এরকম সাইজের চিংড়ি এখনো না দেখি নেই। মাথাগুলো তো বড় বড়। দেখো যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে একটা গোটা গোটা পায়। আরে বাবা, এর একটা চিংড়ি একটা চিংড়ি গোটা রান্না করা, কেটে রান্না করতে হবে। আমাদের সবার হবে না। এই 5টা চিংড়িতে আমাদের সবার হয়ে যাবে। আজকে মালাইকারি করবো, অন্য কিছু করবো দিদা? নারকেল দিয়ে কিন্তু অনেকদিন মালাইকারি করা হয় না আমাদের। তাহলে নারকেল দিয়ে মালাইকারি করি। তো সুন্দর চিংড়ি মাছ, অন্য কিছু দিয়ে রান্না করলে মাছটাই নষ্ট হয়ে যাবে। তার সাথে মালাইকারি করি, দেখিছো? হ্যাঁ, ছোট ছোট করে পিস করে মালাইকারি করি। হ্যাঁ, তাই করি। মাছগুলো জ্যান্ত আছে এখন, আর কিছু কিছু মাছ। হ্যাঁ, সকালে যখন বাবা নিয়ে এসেছিল না, জলের মধ্যে রেখেছিল, নোট ছিল তখন মাছগুলো ছটফট করছে। এখন একটা একটু জ্যান্ত আছে, একটু একটু নোট ছিল, এখনো জল থেকে উঠিয়ে দিয়েছে। এখন একটু নড়তিছে, তাও অল্প, সেরম না। ওই দেখ ভিতরে কিরকম নড়তিছে। দেখছিস যে মাছ, দাদা ভাই, দিদি ভাই, এত বড় মাছ তার গোটা গোটা রান্না করা যাবে না, তা কাটে কেটে পিস করে শেষে রান্না করব। মাছের পা গুলো দেখুন, মনে হচ্ছে গোলাপ গাছের কাটা। হাত দেওয়া যাচ্ছে না, এত খোঁচা খোঁচা লাগছে, পুরো কাটা একদম। পাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। পাগুলো দেবা নাকি এর মধ্যে? হ্যাঁ, পা দেবো। ভিতরে শ্বাসটা কিন্তু খেতে খুব ভালো লাগে। মা বাবা বললো যে এই পা কিন্তু ফেলবা না। হ্যাঁ, এই দেখো এর মধ্যে যে হাত দেবে সে তারে কাটে নামায় নিয়ে যাবে। তার কি ধার দেখো এখানটাতে। বাবারে ধার, ওরে বাবা, মনে হয় দেখছি সেই দেখ এই জায়গা যে এই দেবে না, আমার তারে শেষ করে। আর কালারটা দেখুন কি সুন্দর পায়ের। আমার এই চিংড়ি মাছের এই পায়ের কালারটা খুব ভালো লাগে, পুরো নীল একদম, মনে হচ্ছে কি রং করে রেখে দিয়েছে কেউ। এখনো নিঃশ্বাস নিচ্ছে। এই দেখ মামা, ছোট না এটা, 3 পিস তো হবে এই মাছটা থেকে। 3 পিস 4 পিস হবে। মাথা 1 পিস, মাঝে 1 পিস, আর পিছা 1 পিস, এই 3 পিস করতে হবে। নাও দাও তো। এই দেখুন, দারুণ সুন্দর দেখা যাচ্ছে। কি সুন্দর লাগে দেখুন। চাকু, এই দেখুন দারুণ। পাগুলো দেখো। মেজানের জন্য গাঞ্জা। এই যে এইগুলো ফেলা দিতে, এইগুলো খায় না। এই যে এইগুলো, এই দেখো। ওটাও মা, এটা দেখো। ওই তো দেখেছি। এটা বিশাল শক্ত, আমি কাঁচি দিয়ে কাটতে গেছিলাম, কাটা আছে না। বাবারে বাবা, এ কি শক্ত রে। আর সবকটা মাছ একই সাইজ। হ্যাঁ,
এই দেখো কিরম করে কাটিয়ে নিছি। আহানে এর মধ্যে পিস করবো। এত বড় কিন্তু ছাল ছানো পরে আমি পিসের মাছ দেখিনি না সবকিছু ছাড়াই যে এতটা শ্বাস হয়। এই দেখো এই যে 3 পিস মাছ হলো। পুরো একটা প্লাস্টিক, কেউ খেয়ে কোনোদিনও হজম করতে পারবে না এগুলো। না ভেঙে দিতে হচ্ছে দেখুন প্লাস্টিকের মতন। এটাতেই তো ভয় লাগছে। বাবারে কি ধার, কত বড় দেখুন। এরকম যদি এক পিস মাছ রান্না করতে হয় তবে এর ভিতরে কাঠি ভরতে হবে। আর আমাদের বাড়িতে যা লোক, এই এক পিস মাছ কিছু এরকম এক পিস মাছ রান্না করলে কেউ ভাগেই পাবে না। আর আমাদের বাড়িতে সবাই ভালো খায় চিংড়ি মাছ। আমার তো ইলিশ মাছের থেকেও মানে চিংড়ি মাছ বেশি ভালো লাগে। এই দেখো এইটাও ফেলা দিচ্ছি। এই যে সব এরকম কাটিয়ে নিলাম, এখন ধুয়ে নিয়ে আসবো। উড়ি 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 ও জানে নানু, ও নানু জানে, ও নানু ঠাম্মি হয় ওর। নানু নানু নানু, হ্যাঁ নানু দিয়ে নিয়ে আসলে এই দিন এই দেখো কি সুন্দর ভাঙ্গা হয়ে গেছে, ভালো কারি ফুরাছে। এই জায়গাতে বাইরে চলে আসে আমার মাথায়। মাছটাতে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ি মাখিয়ে হালকা করে একটু ভেজে নেব। তুমি আগে নারকেল কুড়া দাও না ঠাকুরদাদা কুড়া দিত। তো ঠাকুর দাদা বেশি কুড়া, আমি কুড়াতাম না পুরো ভবিষ্যৎ। মাহাইয়ে শেষে আর কি দুধ বেরিয়ে হওয়ার বাড়ি। মাছটাকে ওই 1-2 মিনিটের মতন ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। কড়াই দিয়ে এই গামলায় ডালিয়ে দিই। ছিটতে পারছি না টেনে। কি খাও? চিকেন। ওই না সেকে নিলে না রে। তেলের উপর দিয়ে দেবো লং, দারচিনি, এলাচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা।
এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দেবো হলুদ। আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষে আর কাজু বাদাম একসাথে বাটা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন নারকেলের দুধটা দিয়ে দেবো। জাল উঠে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, আমি 1 চামচ ঘির মধ্যে একটু গরম মশলা দিয়ে নামাই দেবো। নামাইয়ে 10 মিনিট ধরে রাখবো, তারপরে খাবো। তাহলে মশলাটাই মাছের মধ্যে সব ঢুকে দেবে না, খাতে খুব আস্বাদ হবে। হাজার রকম খেলে পরে টেস্ট আসে না। ঝোল আমাকে কম দেবা, আমি আনবো না ঝোল। দুটো পা দাও, দুটো পা দাও, পা দুটো। এই তো দেবো, তোরে পা দেবো। অতগুলা দিও না, ওই দাদারও দুটো দাও। সবাই দিয়ে দেবো। চিংড়ি মাছটা এইভাবে রান্না করার পরে মশলাটা ঢোকে সুন্দর, তো আমার কাছে দারুণ লাগে, দেখে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, পাঁচ দিন পরে মাছ খেলাম, দারুণ রান্না হয়েছে। জল দেবো তোমাকে? এটা বেশি ঝোল ভালো লাগবে না, বেশ হালকা ঝোল হবে, বাকি খেতে হবে, তবে ভালো লাগবে। মাছটার যার স্বাদ, এর সম্বন্ধে যতটা বলবো কম হয়ে যাবে। যা হয়েছে মাথাটা খাই। দেখো মাথার মধ্যে গিলু পড়তেছে। দারুণ, খুব স্বাদ মাছটা, দারুণ হয়েছে। এর সঙ্গে আর কিছু লাগবে না, এক তরকারিতে যথেষ্ট। আর কিছু ভালোও লাগবে না, সঙ্গে অন্য কিছু খেতে গেলে। দারুণ সুন্দর রান্না আছে। দারুণ, মনে হলো না আজকে একটা চিংড়ি মাছ খেলাম। আর দারুণ রান্না হয়েছে চিংড়ি মাছ। শ্বাসটা দেখো কত একটা একটা ডানাতে বাবা। দাদা একটা ডানা ফাটাও, দেখো অনেক শ্বাস আছে এতে। শান্তু শ্বাস দেখ শুধু, দারুণ মাছ, মনে রাখার মতন, মনে রাখার মতন। আমাকে দানাটাও দারুণ লাগে।
আমার কাছে এটা দারুণ ভালো লাগে। যত টাকা তত লোক। তত লোক আছে অজয় নয়? হ্যাঁ, জ্যান্ত ছিল তো মাছ। অজয় চিংড়ি এত এত বড় হয়েছে। এটা কি হয়েছে, অজয় নদীতে তো অনেক জায়গাতে পাথর আছে, সেই পাথরের ভিতরে পুরানো মাছ একবার। কত বড়